ভালো মৃত্যুর জন্য কি কি আমল করতে পারি? ভালো মৃত্যু কামনা করি, হসনুল খাতেমা, এবং চাই যে আমার জবানে মৃত্যুর সময় কালেমা নসিব হোক। এই জন্য আমাদের কোনো আমল আছে কিনা? আপনি যদি বলেন স্পেসিফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন এমন কোনো বিষয় আছে কিনা, আমি বলবো এরকম কোনো বিষয় নাই। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন পৃথক পৃথক অনেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা পাই, যেগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ এগুলো করে তাহলে হয়তো বা তার মৃত্যুটা ভালো মৃত্যু হতে পারে ইনশাআল্লাহ, হতে পারে কি হবে ইনশাআল্লাহ। তো সে আমলগুলো কি? ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। এক নম্বর হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। কি আয়াতের অর্থ? আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দেবেন। খুশু বিনয়, নম্রতা এবং একাগ্র চিত্তে যদি আপনি নামাজ আদায় করেন, এই নামাজ আপনাকে সুন্দর মৃত্যু পেতে সহায়তা করবে ইনশাআল্লাহ। এক নম্বর নামাজের গুরুত্ব। দেখেন, অনেক মানুষ আছে যে নামাজ ঠিক নাই কিন্তু দুনিয়ার সব ফজিলত সে পাইতে চায়, আখিরাতের মুক্তি সে পাইতে চায়। নামাজ ছাড়া ভাই কোনো মুক্তির আশা আপনি করেন না। আপনি যাই করেন না কেন নামাজটা পড়েন, অন্তত জামাতে না পারলেও একা শুরুটা করেন, একাই পড়েন। মসজিদে যাইতে না পারলেও বাড়িতে পড়েন, বাড়িতে না পারলে অফিসে পড়েন, নামাজ ছাড়েন না কেন। এক নম্বর, ভালো মৃত্যুর জন্য নামাজ শর্ত। দুই নম্বর, দৃষ্টির হেফাজত করা। মান তারাকাহা মিন মাখাফাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন যে আমার ভয়ে তার দৃষ্টি ফিরিয়ে নেবে, আমি অন্তরে এমন ঈমান সৃষ্টি করব, হ্যাঁ, যে আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবিহি, যাতে সে তার ঈমানের স্বাদটা পায় অন্তরে। মানে আপনি মোবাইলে আজেবাজে জিনিস দেখবেন না, রাস্তাঘাটে খারাপ কোনো দৃশ্যের দিকে আপনি তাকাবেন না, কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবেন না, তাহলে আপনার কলিজার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ তৈরি করবে, ভালো মৃত্যুর আশা করা যাবে ইনশাআল্লাহ। এটা গেল দুই নম্বর। তারপর আসেন তিন নম্বর, সেটা হচ্ছে মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন তখনও তিনি মিসওয়াক করেছেন। আব্দুর রহমানের হাতে মিসওয়াক দেখছেন, গেটের সামনে দাঁড়ানো। আম্মাজার আয়েশাকে বললেন যে মিসওয়াকটা, আম্মাজার আয়েশা ইশারা করেছেন যে আপনি কি মিসওয়াক চাচ্ছেন? আব্দুর রহমানের থেকে মিসওয়াক দেওয়া হলো। আম্মাজার আয়েশা নিজে চিবিয়ে দিলেন। নবীজি ইন্তেকাল মানে রূহ কবজ করবেন, কবজ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবেন, ঠিক ওই মুহূর্তে নবীজি মিসওয়াক করলেন। এরপরে নবীজি উচ্চারণ করলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আপনি কল্পনা করেন তো যে রূহ কবজ হচ্ছে, তার আগে মিসওয়াক করা, তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। তিন নম্বর গেল, তাহলে ভালো মৃত্যুর আশা করা যায়। চার নম্বর হচ্ছে সর্বদা ওযুর সঙ্গে থাকা। আপনি যদি ওযু অবস্থায় মারা যান, কিয়ামতের ময়দানে ওযু অবস্থাতেই আপনি দাঁড়াবেন। দাড়ি ছাটা অবস্থায় যদি আপনি মারা যান, দাড়ি ছাটা অবস্থায় উঠবেন। আপনি যদি শরীরে ট্যাটু নিয়ে মরেন, আপনি ট্যাটু নিয়ে উঠবেন। আহা, কালকেই তো মনে হয় না পরশু দেখলাম, এই যে দক্ষিণাঞ্চলের পিরোজপুর না কোন জেলায় যেন, না পটুয়াখালী, এক মহিলা পতিতালয়ে গেছে, এক পুরুষ পতিতালয়ে গেছে জেনা করতে। জেনা করার পরে সে গোসলে ঢুকবে বাথরুমে, ঠিক ওই মুহূর্তে রূহ কবজ হয়ে গেছে। পত্রপত্রিকায় ছড়িয়ে পড়ছে, কিন্তু এটা সোশ্যাল মাধ্যমে দেখেছেন। আমার মাথায় ও জেনা করেছে এটার জন্য বিষয়টা কঠিন মনে হয় না। এরকম চিপা চাপায় কত মানুষের তো জেনা করে, এর হিসাব আল্লাহর কাছে সে দেবে, কিন্তু আল্লাহ মাফ করুক ওই লোককে। কিন্তু আমি চিন্তা করতেছি ও আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়া। মানুষ মৃত্যুর আগে কালেমা চায়, মৃত্যুর আগে একটা ভালো কাজ চাই, ও মৃত্যুর আগে জেনা করে মরছে, গোসলটা পর্যন্ত হারাম করতে পারে নাই। আল্লাহ মাফ করুক লোকটাকে, যেহেতু মুসলমান আল্লাহ মাফ করুক। কিন্তু বলার মাকসাদ এই যে আপনারা যারা জেনা টেনা করতে যান বা মদ টদ খাইতে যান, হারাম কাজ করতে যান, ওর মতো আপনার মৃত্যু যা আসবে না আপনার কি গ্যারান্টি আছে? ধরেন আপনি এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে আকাম করছেন, করার পর আপনার রূহ কবজ হয়ে গেল, গোসলটারও সুযোগ পাইলেন না। আপনার বউ বাচ্চা মুখ দেখাবে কি করে? আপনার বাপ মা মুখ দেখাবে কি করে যে ছেলে জেনা করতে গিয়ে মরে গেছে? একটাবার থিঙ্কিং করেন, এগুলো চিন্তা করেন। আল্লাহ যেন এরকম লাঞ্ছনার মৃত্যু কাউকে না দেয়, বলেন আমিন। এগুলো খুব কঠিন ভাই, বুঝছেন? এগুলো আপনি খুব সহজভাবে নেন না, ব্যাপারগুলো কিন্তু খুবই কঠিন। যে আপনি সিনেমা হলে গিয়েছেন, ঢুকে সিনেমা দেখতেছেন, আপনি যাত্রা পালাগান হচ্ছে ওখানে গিয়েছেন, বেলি ড্যান্স চলতেছে, নাভি বাইর করে করে, ওই জায়গায় আপনার রূহটা কবজ হয়ে গেল। গোটা দুনিয়ার মানুষ বলবে যে গেছিল আজাগায়, যাওয়ার পর মরছে। তার মানে নিজেও মরলেন, নিজে তো লাঞ্ছিত হইলেনই, মানুষগুলোকে লাঞ্ছিত করলেন। প্লিজ এই জন্য খাতেমা বিল খায়ের যারা চান এই কাজগুলো আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ। শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে আজানের জবাব দেওয়া।
আজানের পরপরই আজানের জবাব দিলে ভালো মৃত্যুর আশা করা যায় ইনশাআল্লাহ। এরপর 6 নম্বর জিকির করা। জিকির আল্লাহ দিন আয়াত করুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ায় বসা যে অবস্থায় আছেন সে অবস্থায় জিকির করবেন। 7 নম্বর হচ্ছে সদাকা করা, সদাকা যদি করেন। এরপর 8 নম্বর হচ্ছে সৎ মানুষের সাথে মেশা, তাদের সঙ্গে চলাফেরা করা, উঠা বসা করা, তাহলে আল্লাহকে চেনা যায় ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা যায় ভালো, আল্লাহ ওয়ালাদের সহবত থাকা 9 নম্বরে। আর 10 নম্বরে হচ্ছে ইমানের জন্য বিপজ্জনক পরিবেশ এড়িয়ে চলা, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ইমানের মধ্যে বারাকা দেবেন এবং হসনুল খাতেমা, শেষ সময়টা মৃত্যু যখন হবে আল্লাহ তাআলা আপনার কালিমা নসিব করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। পশ্চিমবাংলার ফারাক্কা এলাকা থেকে উনি লিখেছেন যে মোহতারাম, আমাদের এই পশ্চিমবাংলায় বেশ কিছুদিন যাবৎ মসজিদের মাইকগুলো খুলে রাখা হচ্ছে এবং সাথে সাথে মন্দিরেরও বিভিন্ন জায়গায় মাইক খুলে ফেলা হচ্ছে। তো আসলে এ ব্যাপারে আমরা মুসলিম হিসেবে কি করতে পারি? আজান যদি মাইকে না দিয়ে মুখে আজান দেওয়া হয় তাহলে কি নামাজ হবে? আসলে সাধারণ মানুষ যারা, অনেকে অনেকভাবে কিন্তু আমরা চিন্তা করি। কিছু কিছু জিনিস দেখবেন যেটা নামাজের মুস্তাহাব পর্যায়ের আমল অথবা সুন্নাহ পর্যায়ের আমল, যেগুলোকে আমরা প্রাধান্য দিই আলহামদুলিল্লাহ, কিন্তু মনে করি যে এটা না হলে মনে হয় নামাজ হবে না। প্রথমত এই কনসেপ্টটা যে আমাদের শরিয়ার কোন বিধানটা কিভাবে আছে, এটা আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট, একটা ধারণা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না, এখন মাইক আছে, মাইক আজান দিচ্ছে। এই যে ভারতে এই মমতার পরে, এই শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। কি বলতেছে যে শব্দ দূষণ হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। তো শব্দ দূষণ তোমরা যখন পলিটিক্যালি মাঠে ঘাটে ওই যে প্রতিবাদ সমাবেশ করো, নিজেদের সমস্ত কথাগুলো জাহের করো বিভিন্ন মাঠে, সেটা দলীয় প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, সেখানে কি আসলে পরিবেশ দূষিত হয় না? সেই জায়গাগুলোতে মাইক ব্যবহার করা হয় 250, 300, 500 পর্যন্ত। আর মসজিদের 1টা, 2টা, 3টা মাইকে নাকি পরিবেশ দূষণ হচ্ছে। তারপরেও যেহেতু এটা হিন্দু রাষ্ট্র, তারা ধর্মীয় সহানুভূতির কথা সবসময় বলে, কিন্তু নিজেরা আসলে ধর্মীয় ব্যাপারে উদার না। যে কয়টা মন্দিরের আপনার মাইক খোলা হয়েছে তার চাইতে অধিকাংশ মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে, মুসলমানদের মসজিদের মাইক বেশি খোলা হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো যে এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিছু বার্তা দেন এবং প্রতিবাদ জানান, যে যাতে করে আমাদের এই যে ধর্মীয় সম্প্রীতি এটা নষ্ট না করে। কারণ মনে রাখবেন, বাংলাদেশে যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আক্রান্ত হয়, অন্য অন্য দেশের হিন্দু খ্রিস্টানরা কি করে? প্রতিবাদ করে। কিন্তু পশ্চিমবাংলায় একটার পর একটা মুসলমানদের উপরে এরকম একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে অথবা আইন করে মুসলমানদের আবেগ ইমোশনের উপর আঘাত করা হচ্ছে, কেউ কিন্তু কোনো কথা বলতেছে না। আবার আমরা যখন কথা বলি তখন বলা হয় আপনি বাংলাদেশের নাগরিক, আপনার বলার দরকারটা কি? দেখেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো, ওয়ান উম্মা কনসেপ্ট। দেশ বিভাজন হতে পারে, কিন্তু কোনো জায়গায় মুসলমানদের সাথে যদি রূঢ় আচরণ করা হয়, মুসলমানদেরকে আঘাত করা হয়, তাদের স্বার্থ নিয়ে কথা মানে আপনার স্বার্থহীন করা হয় অথবা স্বার্থ নিয়ে টান দেওয়া হয়, মুসলমানদেরকে যদি বিপদগ্রস্ত করা হয়, তাদের ঈমান আমলকে যদি হুমকির মধ্যে ফেলানো হয়, তাহলে একজন মুসলমান হিসাবে এটা আমার স্বাধীনতা আছে যে তাদের পক্ষে কথা বলা। এটা হচ্ছে একটা বিষয় যে ধর্মীয় সম্প্রীতির কথা তারা সবসময় বলে, কিন্তু নিজেরা মুসলমানদের সাথে সবসময়ই খারাপ আচরণ করে, রাব বিহেভ করে, মুসলমানদের ঘরবাড়ি আপনার কী বলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, মসজিদগুলো, পুরনো মসজিদগুলো আগে নাকি এখানে মন্দির ছিল এভাবে ভেঙে ফেলছে। তো আসলে ধর্মীয় সম্প্রীতি আমরা নষ্ট করি না, বরং বাংলাদেশের চাইতে মুসলমান, ওই দেশে মুসলমানরা বেশি আক্রান্ত হয় বাংলাদেশের হিন্দুদের চাইতে। আমরা হিন্দুদেরকে সম্মান করি, অন্য অন্য ধর্মের মানুষকে সম্মান করি, আমরা তাদেরকে ভালোবাসি। এবার আসেন দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে শব্দ দূষণের কারণে শুধু ভারত না, যদি সৌদি আরবও কিন্তু আইন করেছে, আপনারা হয়তো জানেন, সৌদি আরব আইন করেছে যে এই আয়তনের ভেতরেই আওয়াজ থাকতে হবে, এর বাইরে যাইতে পারবে না। তো এরকম যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দেশ সিদ্ধান্ত নেয়, তাহলে মুসলমানদের উচিত সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া। কারণটা হচ্ছে কি, মাইকে আজান দেওয়া এটা ফরজও না, এটা ওয়াজিবও না, এটা মানে নামাজ শুদ্ধতা বা বিশুদ্ধতার সাথে সম্পৃক্ত কোনো বিষয় না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন একটা পদ্ধতি, যে আজানের মাধ্যমে কি করা, মানুষকে মসজিদে ডাকা বা আজানের মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করা। এখন যদি মৌখিকভাবে আপনি আজান দেন, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না এবং এটা নিয়ে এত পেরেশান হওয়া
যাবে না। সৌদি আরবে আইন করেছে, দুবাই আইন করেছে, কাতার আইন করেছে, মসজিদের মাইকের ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এখন দুবাই, কাতার, সৌদি আরব তারা কিছু ছাড় দেয়, কিন্তু অন্য অনেক দেশ আছে ইউরোপেও যে মসজিদের মাইক ব্যবহারের ক্ষেত্রে তারা আইন কানুন করে। তো মুসলমানরা যদি মনে করেন আপনারা যে এই আজান আমি যদি মাইকে না দিই নামাজের কোনো ক্ষতি হবে কিনা, এটা ভুল। বরং মৌখিকভাবে আজান দিলেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই।